এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্প মোদির বৈঠকের আগে ভারতে মার্কিন হুইস্কির 50% কর প্রত্যাহার। পাকিস্তানি সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত 11। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে দক্ষিণ ইসরায়েলের ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনে টিকে থাকার সম্ভাবনা কম জানিয়েছেন জেলেনস্কি। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি 3 জিবি মুক্তি কারা মুক্তি পেলেন 369 ফিলিস্তিনি। ট্রাম্প মোদির বৈঠকের আগে ভারতে মার্কিন হুইস্কির 50% কর প্রত্যাহার। যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাতে দিল্লিতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে তার আগে ভারত সরকার আমেরিকান হুইস্কির উপর থেকে 50% কর তুলে নিয়েছেন। গত 13 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছে আমেরিকা বারবন হুইস্কির আমদানিতে 1 থেকে 100% শুল্ক নেওয়া হবে। আগে শুল্কের পরিমাণ ছিল 150%। ভারতে আমেরিকান পণ্যের উপর শুল্কের পরিমাণ নিয়ে আগে একাধিকবার অসন্তুষ্ট প্রকাশ করেছেন ট্রাম্প। মোদির সঙ্গে সাক্ষাতের আগেও তিনি জানিয়েছেন যুক্তরাজ্যের পণ্যে বেশি কর নেই ভারত। তারপর মোদির সঙ্গে বৈঠকে এ বিষয়ে তার আলোচনা হয়েছে। পরে ট্রাম্প জানান আপোষ আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী তার চেয়েও পটু। দুই দেশের বাণিজ্য নীতি নিয়ে তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হয়েছে শুক্রবার। তার আগের দিন কেন্দ্র থেকে আমেরিকার হুইস্কি থেকে কর তুলে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। পাকিস্তানি সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত 11। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের হারনাই জেলায় সড়কে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে 11 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 6 জন কয়লা শ্রমিক। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা জানিয়েছেন বিস্ফোরিত বোমাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ধরনের। যে এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে সেটি হান্নাইয়ের একটি কয়লা খনির কাছে ঘটেছে এই বিস্ফোরণ। আধা সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার ভোরের দিকে কয়লা বোঝাই একটি ট্রাক খনি এলাকা থেকে শহরের দিকে রওনা দেয়। মোট 17 জন শ্রমিক তখন ট্রাকে ছিলেন। সড়কের যে স্থানে বোমাটি পেতে রাখা হয়েছিল সেখানে ট্রাকটি আসতেই ঘটে বিস্ফোরণ। সরফরাজ বগুতির বক্তব্যকে উদ্ধৃতি করে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দফতর বলেছে খনি শ্রমিকদের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে বলেছেন সন্ত্রাসবাদকে নির্মূল করতে সক্রিয়ভাবে কাজ করেছে তার সরকার। সূত্র রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা। যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণে ইসরায়েলের ড্রোন হামলা। একটি ইসরায়েলি ড্রোন শনিবার লেবাননের দক্ষিণে আঘাত এনেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বঙ্গুর যুদ্ধবিরতির শেষের দিকে এ হামলা হলো। লেবানিজ সরকারি গণমাধ্যম এই খবর জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে আয়না তার শহরের পাশে আঘাত এনেছে, তবে কেউ আহত হয়নি এবং ড্রোন ও পর্যবেক্ষণ বিমান এখনো ওই এলাকায় নিচু উচ্চতায় উড়ে যাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি 17 নভেম্বর কার্যকর হয়েছিল। এর আগে তাদের মধ্যে 1 বছরের বেশি সংঘর্ষ হয়, যার মধ্যে 2 মাসের পূর্ণাঙ্গ যুদ্ধও রয়েছে। চুক্তির অধীনে লেবাননের সামরিক বাহিনী দক্ষিণে জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে একযোগে মোতায়েন হবে এবং ইসরায়েলি বাহিনী 60 দিনের মধ্যে নিজেদের সেনাদের প্রত্যাহার করবে। পাশাপাশি হিজবুল্লাহকে সীমান্তের কাছাকাছি অবস্থান ছেড়ে দিতে হবে। চুক্তির সময়সীমা পরবর্তীতে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে, কিন্তু দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ এবং ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনে টিকে থাকার সম্ভাবনা কম জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনে টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্লেস উইথ ক্রিস্টেন
ওয়েলকার শীর্ষক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন। জেলেনস্কির সাক্ষাৎকারের একটি ছোট অংশ গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে। পুরো অনুষ্ঠান আগামীকাল রোববার সম্প্রচার করা হবে। মার্কিন সহায়তা পাওয়া না পাওয়ার পরিণতি সম্পর্কে বলতে গেলে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সম্ভবত এটি খুব কঠিন হতে পারে। অবশ্যই প্রতিটি কঠিন পরিস্থিতি একটি সুযোগ এনে দেয়, কিন্তু আমাদের সেই সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকার সম্ভাবনা বেশ কম। জেলেনস্কি এমন এক সময় এক কথা বললেন যখন এ সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে তার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প অবিলম্বে ইউক্রেন যুদ্ধের অবসান চান, এ লক্ষ্যে শুরু করতে চান কূটনৈতিক আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের উপর আলোকপাত করেন দুই নেতা। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি হামাস যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরে বহু ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েল, যা উপগ্রহ চিত্র বিস্ফোরণে নিশ্চিত করেছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ। দশকের পর দশক ধরে গাজায় সহায়তা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত হয়ে আসা রাফা সীমান্ত ক্রসিং 2024 সালের মে মাসে বন্ধ করে দেয় ইসরায়েল। এছাড়া 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তি লঙ্ঘন করে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ইসরায়েল ফিলাডেলফি করিডোরে শক্ত অবস্থান তৈরি করেছে, যা মিশর ও গাজার মধ্যবর্তী 14 কিলোমিটার দীর্ঘ একটি ভূখণ্ড। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই করিডোরে অবস্থান বজায় রাখার গুরুত্ব বারবার তুলে ধরেছেন, যদিও এটি বেআইনি। সানাদের প্রতিবেদনে বলা হয়েছে 19 থেকে 21 জানুয়ারির মধ্যে তোলা উপগ্রহ চিত্র দেখা গেছে রাফা সীমান্ত ক্রসিং জুড়ে বালু দুর্গ তৈরি করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ক্রসিং এর উত্তর পাশে নতুন একটি সামরিক চৌকি গড়ে তোলা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। ইসরায়েলি সেনারা ক্রসিং এর চারপাশে 1.7 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করেছে, যা বালুর দুর্গের সমান্তরালে বিস্তৃত। পাশাপাশি ইসরায়েলি বাহিনী হাজারো রাফা বাসীকে ঘরে ফিরতে বাধা দিচ্ছে। ঘরে ফেরার চেষ্টা করা বহু বাসিন্দার দিকে গুলি চালানো হয়েছে, যাতে অনেক হতাহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরক্ষা বিস্ফোরক হামজা আক্তার বলেন, মৌলিকভাবে ইসরায়েল একটি বাফার জোন তৈরি করেছে, যা শত্রুদের দূরে সরিয়ে রাখতে সহায়ক হবে। ইসরায়েলি 3 জিম্মি মুক্ত কারামুক্তি পেলেন 369 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরও 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।